আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে দেখেন এখন ৯টা ৩৬ বাজে। তা আমি এখন সকাল ৯টা ৩৬ বাজে। সবাইকে শুভ সকাল। তাই কেন আজকে ৯টা থেকেই আপনার হচ্ছে ভিডিওটা করলাম। আপনার হচ্ছে আজকে ওরা অনেক দূরে সাগরের পাড়ে বেড়াতে যাবে। এইজন্যে সকালের দিকেই যাবে আরকি ১০টার দিকে বার হবে। তো এখন আসবে সবাই আমাদেরকে নেওয়ার জন্যে। আবার এই যে এইগুলা দেখেন বড় গ্যাসের চুলা নিয়ে যাবো ওইখানে যেয়ে রান্না করবে। ওখানে যেয়ে রান্না করবে এবং দুপুরের খাবার খাবে ওইখানে। তা অনেক দূরের রাস্তা তো হয়তো অনেক লং হয়ে যাবে। তো যাই হোক যতদূর দেখাতে পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এক ভিডিওতে না হলে আরেকটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই আপলোড দেব। তো এই যে এগুলো হচ্ছে অনেক কিছু বাইন্ধা নেওয়া হইছে। তারপর চাল, ডাল সবকিছুই নিয়ে যাওয়া হবে। এখানে মুরগি ৭ টা না ৮ টা মুরগি নিয়ে যাবে আরকি অনেকেই যাবে। আপনার মেয়েরা, ছেলেরা সবাই। ছেলেরা সবাই যাবে না আরকি বড় ছেলে যাবে না, মেজো ছেলের বউ যাবে না। আরকি ছোট ছেলের বউ, তার বড় জন আরকি ২ জন ৩ জন যাবে বউ, ছেলের বউ। আর ছেলেরা যাবে কয়জন জানি না। আর মেয়েরা যাবে সবাই। তা এই যে বড় পাতিল বার করে রাখা হইছে। সবকিছু বার করে রাখা হইছে। তারপর ফ্রিজে ৩ কার্টুন পানি রাখা আছে। আরো বড়, বড় বোতল, পানির বোতল রাখা আছে। তো ওইগুলো নিয়ে যাওয়া হবে। আমি যতটুকু পারি অবশ্যই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর যেগুলো না পারবো সেগুলো ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন আমি এখন বোরখা গায়ে দিব। বুঝতেছি না আমি জুতা পরে যাব না স্যান্ডেল পরে যাব। ওইখানে তো আবার পানি, বালু, জুতা পরা হবে না, এই স্যান্ডেলই পরে যেতে হবে। তা আমি এই যে অলরেডি রেডি হয়ে গেছি, বার হয়ে আসছি, গাড়ি চলে আসছে। মামা চলে গেছে গাড়িতে। আমার আবার একটু বের হতে আমি লেট করে বের হয়েছে কেন ওরা বার হওয়ার পরে আমি সব আলো-টালো বন্ধ করি। তারপর সবকিছু দরজা-টরজা লাগাই তারপরে বার হই। তো এই যে আমি এখন বার হইলাম। এখন যাই গাড়িতে উঠবো। এই যে আলহামদুলিল্লাহ হ্যাঁ, আল্লাহর রহমতে গাড়িতে উঠে গেছি। এই যে এখন গাড়িটা ছেড়ে দিবে। তো এই যে এক ম্যাডামে আবার আসেনি। এই যে দেখেন গেট-টেট লাগাই দিছি। তো এখন আমরা রওনা করলাম। আর কি যেতে, যেতে ২ ঘন্টা ২.৫ ঘন্টা সময় লাগবে। এই যে দেখেন রাস্তা শুধু পাহাড় আর পাহাড়, বালু আর বালু। পাহাড় আর হচ্ছে আপনার শুধু একদম মরুভূমি, শুধু মরুভূমি দেখা যাবে সামনে। এটা তো বাড়ির কাছাকাছি এই পাহাড়টা। অনেক সুন্দর আর সামনে হচ্ছে আপনার অনেক সুন্দর জায়গা। এখানে অনেকে আসে, বেড়ায়, বসে আরকি পার্কের মতন। অনেক সুন্দর। এটা হচ্ছে বেশি দূরে নয় বাড়ির থেকে, কাছাকাছি সেই জায়গাটা। এই যে দেখেন, এই যে মরুভূমি, শুধু মরুভূমি। আর আকাশটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে নীল, নীল আকাশ মাশাআল্লাহ। তাই এই আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করা হয় সব হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি, ততটুকু শেয়ার করব ইনশাআল্লাহ। অনেক দূর পেরে আসে দেখেন কিছুটা বাড়িঘর দেখা যাচ্ছে মরুভূমির ভিতরে। দেখেন এইখানে কিভাবে থাকে শুধু ধোঁয়া মরুভূমি চারদিকে। বেশি একটা কলম চাপানো বাড়িঘর নয়।
মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক দূর চলে আসছি আমরা। প্রায় আর কি অর্ধেক রাস্তায় আসছি। তা দেখেন এইটা কি হচ্ছে আপনার কারখানা বানাইছে আল্লাহই জানে এই সিস্টেমে, জানি না। তা যাই হোক, রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, শুধু মরুভূমি, মরুভূমি। আর একটা জিনিস আমি দেখে আমার অনেক অবাক লাগছে আমার, কেন যে আপনারাও চিন্তা করে দেখবেন, একবার ভাবে দেখবেন ভিডিওটি যারাই দেখবেন, একবার অনুভব করবেন যে আল্লাহ তাআলার কি রহমত, আল্লাহ তাআলার কি অসীম ক্ষমতা, যে এইরকম মরুভূমির ভিতরে কিভাবে এইসব ফলায়, কিভাবে আম খাদ্যর জন্যে তাদের রিজিক কোথায় দিয়ে রাখে দেখেন। একটা কথা সেটা হয়তো বলবেন যে, "কি এমন জিনিস যে এরকম করে বলতেছেন?" এটা হচ্ছে কি জিনিস? এই যে দেখেন মরুভূমি। এই মরুভূমির ভিতরে এই যে আ অ্যা দেখতে পারতেছেন আপনার হচ্ছে জায়গায়, জায়গায় যে থোপা, থোপা হচ্ছে এইগুলা, এগুলো হচ্ছে ঘাস। থোপা, থোপা এভাবে হয় এইসব জায়গায়। অ্যাম আল্লাহ তাআলার অশেষ রহমত আর রিজিক, সব প্রাণীরই রিজিক আছে। সব প্রাণীর রিজিক আল্লাহ তাআলাই তাদেরকে রিজিক দিয়ে থাকেন। যে যেটাই হোক, যার যে খাবার সেই খাবার দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে রাখেন। তারা খায়া বেঁচে থাকে। তো এই মরুভূমির ভিতরে দেখেন এই যে থোপা, থোপাগুলা এগুলো হচ্ছে ঘাস। এইগুলা খায়াই এই পাহাড়ে এই এ আপনার হচ্ছে মরুভূমিতে উট পারলে, উটগুলা হচ্ছে মরুভূমিতে এইগুলার খামার থাকে। তো এই উটগুলা এগুলাতে ছেড়ে দেয় মরুভূমির ভিতরে। এই খুঁজে, খুঁজে এইগুলাই খায়া বেড়ায়। এইগুলা খায়া ওরা জীবনযাপন করে। হ্যাঁ, খায় বাড়তি খাবার। আমরা যেমন ঘাস খাওয়াই, খ খ্যার খাওয়াই, কুড়া ভুসি খাওয়াই, ওরাও ওইভাবেই খাওয়ায়। কিন্তু তারপরেও দেখেন আমাদের যেরকম ঘাস-টাস খাওয়ায়, কিন্তু ওরা তো ওইভাবে ঘাস পায় না। এইগুলোই খুঁজে, খুঁজে খায়। এইগুলোই ওদের ঘাস। এই গরম, এইরকম গরম আর এইরকম মরুভূমির ভিতরে ওদের রোদ তাপমাত্রা ওদের গায়ে মনে হয় লাগে না, আল্লাহই ভালো জানে। এগুলোর ভিতর দিয়ে ঘুরে ফিরে খায়। আর এইগুলোই মনে করেন যে এইগুলাতেই থাকে। আর এই যে দেখেন বন, কিছু দূর আসে আবার দেখেন মাঝখানে অনেক সুন্দর, সুন্দর বাড়িঘর, আবার তেলের পাম্প। এই দেশের সরকারের অনেক একটা আপনার দায়িত্বশীল, এরকম দায়িত্বশীল কোথাও আমি আমাদের বাংলাদেশে সরকার এরকম দায়িত্বশীল নয় করলাম। মাঝে মধ্যে তেলের পাম্প দিছে যাতে গাড়ি ঘোড়ার কোনো সমস্যা না হয় এই মরুভূমির ভিতর দিয়েও। অনেক বড় বন দেখলাম। আবার হয়তো সামনে আরেকটা বন। আ আমি অনেক আগে গেছি তো অতটাও খেয়াল নাই। এরকম গাছপালা দিয়ে দেখা যায়, উট দেখা যায়। কিন্তু এইবার আমি উট দেখতেছি না। অনেকগুলো করে উট দেখা যায় মরুভূমির ভিতরে। কিন্তু আমি এইবারে উট দেখতেছি না। তাই আমি মনে করি যে দেখেন অনেক, অনেক সুন্দর, সুন্দর জায়গা। তা দেখলে আসলে দেশ-বিদেশ যারা ভ্রমণ করে বেড়ায় তারা এই দৃশ্যগুলো দেখতে পারে। আর আমাদের মতন যারা গরিব দুঃখী তারা তো কখনো কোথাও যাইতে পারে না, দেখতে পারে না। আসলে আমি দেখতেছি আর আপনাদেরকেও আমি দেখাচ্ছি। দেখেন নদী। নদীর পানিগুলো একদম নীল দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগতেছে জায়গাগুলা। কিন্তু আসলে ভাগ্যক্রমে আনছে আমাকে সৌদি আরবে। ভাগ্যক্রমে সৌদি আরবে আসে মক্কা মদিনা দেখলাম। তারপরে এদিকে ওদিকে ভালোই বেড়াই। এদিক ওদিকে যাই, সেগুলোই আপনাদের সাথে যেটুকু আমি আর কি ইউটিউব খোলার পরে যেগুলো আমি গেছি আসছি কিছুটা হলেও দেখাতে পারি আপনাদের। তা এই যে আজকে আসছি আপনার আ সাগরের পাড়ে আসছি। সাগরের পাড়ে আসছি দেখেন এখনও আমরা স্থায়ী মতন যাইতে পারি নাই, খুঁজতেছি আর কি। তা যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে এই আ রাস্তাঘাট এগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে।
জানি না কার কাছে কেমন লাগবে। যারা আম না দেখছেন এইগুলা অবশ্যই দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এই দৃশ্যগুলো আসলে বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর হয়। আমাদের দেশের মতন নয়। কারণ আমাদের দেশে তো পাহাড়ে সাগরের পাড়ে ঘুরতে গেলে এরকম সিস্টেম না। এই যে এটা হচ্ছে বাথরুম। এই যে মাঝখানে বাথরুম দিয়ে রাখছে। তারপরে দেখেন খেলাধুলার জায়গা করে রাখছে বাচ্চাদের। আবার বসার জায়গা, ঘর সিস্টেমের মতন ঘিরে দেওয়া। এইগুলো সব সরকারেরই। উম এই যে দেখেন। এই যে এটা হচ্ছে বাথরুম দেখেন। আর কি আ আ জায়গা পাচ্ছে না বসার। জায়গা পেলেই বসে যাবে কিন্তু সব জায়গা একদম ব্লক হয়ে গেছে। ফুল সবাই আজকে মনে করেন যে বাচ্চাদের স্কুল নাই কিছু নাই তো ওরা ছুটির সময়ে এইসব জায়গায় আসে ঘুরে ফিরে থাকে বসে থাকে সারাদিন কেউ সারা রাত থাকে রাত আর দিন এখানে সমান সব রাত দিন সমান এই সব জায়গায় তা এরা আছে 10টার দিকে বার হয়েছে আর এইখানে রান্না করবে দুপুরে খাবার খাবে এখন প্রায় 12টা বাজে প্রায় 12টা বেজে গেছে। এখনও কোথাও জায়গা পাচ্ছে না বসার। দেখেন শুধু গাড়ি আর গাড়ি, লোকজন আসে সব জায়গা একদম আহ ভরে ফেলাইছে, কোথাও খালি নাই। এইটা হচ্ছে মসজিদের মতন সিস্টেম। এখানে নামাজ কালাম পড়ে সবাই। অনেক সুন্দর। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ভালো লাগলে যেকোনো জিনিস ভালো জিনিস দেখে অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। তা জানি না কোথায় ওরা বসতে পারবে। তো আজকে ভিডিওটি আর বড় করব না। এই পর্যন্তই রাখবো। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।